তোমরাও বিকশিত হয়েছো, আর এই ওয়েবটাও বিকশিত করেছে কাদেরকে? এই সোশ্যাল মিডিয়া গুলোকে। আর এই সোশ্যাল মিডিয়া গুলাই এখন তোমাকে পড়তে দেয় না। নামাজের বিরতি দিলে নামাজ না পড়ে ফেসবুকে ঘুরতে চলে যাও তুমি। এদিকে তাকাও, এগুলো করা যাবে না, এগুলো পাপ, এগুলো অনেক বড় পাপ। নামাজের বিরতি দিছি নামাজ পড়ার জন্য, সবাই নামাজ পড়বা, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, তুমি তোমার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে এই দুনিয়ায় কিছুই করতে পারবা না, এটা কখনোই সম্ভব না। তোমাকে ফিরে আসতেই হবে তার কাছে, তোমাকে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, অনুগত্য প্রকাশ করতেই হবে তোমাকে। তুমি যেই ধর্মের হও না কেন, তুমি যেই ধর্ম ফলো করো না কেন, তুমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত ধর্ম আছে যেটাই হও না কেন, তোমাকে কোথায় ফিরে আসতে হবে? সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে হবে। তুমি যদি তার প্রতি আনুগত্য থাকো, একটা কথা মনে রাখবা, তকদির কিংবা ভাগ্য বলতে একটা কথা আছে। তুমি পরিশ্রমী হতে পারো, অনেক কষ্ট করতে পারো, কিন্তু তুমি যদি ভুলে যাও তোমার রুট, তাহলে কিন্তু হবে না। সবাই চেষ্টা করবা নামাজটা মানে একদম প্রপারলি নামাজ পড়ার। হয়তো তোমার প্রথম প্রথম দিকে এরকম হয়তো, আমার নিজেরই এই সমস্যাটা ছিল যে আমি 5 ওয়াক্ত আমার হয়তো হতো না, হয়তো আমি সকালবেলা ঘুমিয়ে আছি, এই জিনিসটা আমার হয়তো খুব কষ্ট হতো উঠতে, আমি পারতাম না, একদমই পারতাম না, খুব কষ্ট হতো। এরপরে কি হয়েছে, আস্তে আস্তে যখন এক ওয়াক্ত 2 ওয়াক্ত এইভাবে করে করে আস্তে আস্তে যখন চেষ্টা করা লাগছে যে না চেষ্টা করব, আমাকে পড়তেই হবে। মনে রাখবা, তুমি একটা জিনিস চাইছো যে আমি এটা করবই করব, ওটা তুমি অবশ্যই করতে পারবা। তুমি কিছু করতে চাও, তার মানে তোমার সেটা মন থেকে চাইতে হবে, এবং ওইটার জন্য একদম থাকে না যে একদম আমি এটা করেই ছাড়বো, করবোই, নিজের সাথে জেদ করো। কারণ তোমার সব থেকে বড় সত্য তুমি নিজেই। তুমি নিজে যদি যেদিন চাবা সেই দিনই তুমি সফলতা পাবা, বুঝতে পারছো? তুমি নিজে যেই দিন চাবা, আমি তোমাকে যত পুশ করি যে বাবা তুমি পড়ো, বাবা তুমি নামাজটা পড়ো, বাবা তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, বাবা তুমি মোবাইলটা চালাও না, আমি যত বলবো কোনো লাভ নাই যতদিন পর্যন্ত তুমি নিজেকে না বলতে পারো যে আমি এখন থেকে এটা করব। আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমি আমার নিজের উপরে প্রেশার তৈরি করতে পারি যে না আমাকে এটা করতেই হবে, আমি এটা করবই। এটা যেদিন তুমি বলতে পারবা সেদিনই তুমি সাকসেসফুল হবা। এটা মাথায় রাখবা সবসময়। তোমার শত্রু তুমি নিজেই। তুমি নিজেই পড়তে বসে বইটা খুলে মোবাইলটা পাশে রেখে রিলস দেখা শুরু করো, তুমি বুঝতে পারছো তোমার সময় নষ্ট হচ্ছে, তারপর তুমি পড়তে পারো না। কারণ তুমি এমন ভাবে নিজেকে তৈরি করতে পারো না যে নিজের উপরে নিজের অধিকার তুমি খাটাইতে পারো, এটা তুমি পারো না। এই অধিকারটা কে কেড়ে নিছে? তোমার এই মোবাইলটা কেড়ে নিছে। তুমি চেষ্টা করো যে না আমি আজকে ফোনটা চালাবো না, আমি আজকে এই কাজটা, এই খারাপ কাজটা করবো না, এইভাবে সময় নষ্ট আমি করবো না, আমি আজকে ভালো হবই। এই যে বিষয়টা, এটা তোমাকে বলতেই হবে, এটা তোমাকে করতেই হবে। তুমি নিজে যেদিন চাবো ওই দিনই তুমি পারবা, এর আগে জিন্দেগিতেও পারবা না। আমি সুমাইয়া জান্নাত কেন, তোমাকে যদি পৃথিবীর সব মানুষ এসে বলে তারপর তুমি পারবা না, তুমি যতদিন নিজে না চাবা। তোমার নিজের চাইতে হবে, নিজেরই চাইতে হবে যে আপু আমাকে আজকে থেকে 3 ঘন্টা পড়তে হবে, আপু আজকে থেকে আমাকে নামাজ পড়তে হবে, আপু আজকে থেকেই আমি এটা করবো, এবং তুমি ওই দিনই পারবা, এর আগে জীবনে